আমি স্বর্ণের চেইন পরি, অর্থাৎ স্বর্ণ পরি। তো যখন আমি নামাজে দাঁড়াই, আমি নামাজও পড়ি, তো নামাজ পড়ার সময় আমি স্বর্ণের চেইনটা আর কি পকেটে নিয়ে তারপরে আমি নামাজ পড়ি। এতে আমার কোনো সমস্যা আছে কিনা আমরা সাদ ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি মোহতারাম প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি। জি যে সাদ ভাইকে আমরা বলবো, দুঃখ সহকারে বলবো, অবশ্যই দুঃখের ভিতরে সুখও থাকে। জি স্বর্ণ এবং সিল্ক এই দুটো পুরুষদের জন্য জান্নাতে, আখিরাতে তারা পড়বে। দুনিয়াতে বলা হয়েছে সবর করো। স্বর্ণ আর সিল্ক এটা মেয়েদের জন্য, পৃথিবীতে আমাদের মা বোনদের জন্য। এটা নবীজি এই দুটো জিনিস হাতে করে বললেন, হাতের মধ্যে স্বর্ণ আর সিল্ক, কারণ এগুলো তো অলংকার এবং শোভা। জি শোভা, এটা পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। দুইটা হাতে নিয়ে বলেন হাযানি মুহাররামান আলা যুকুরি উম্মতি, এই দুটো জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে, হিল্লুল লিইনাসিহিম, এবং তাদের নারীদের জন্য এটা হালাল করা হয়েছে। আর বৈজ্ঞানিক ভাবে আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর মাহমুদ তারেক সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে লিখেছেন যে আমেরিকার একজন ব্যক্তি স্বর্ণালংকার ব্যবহার করতে, পুরুষ, সে দেখলো যে ধীরে ধীরে তার যৌবন হারিয়ে যাচ্ছে। তো পরে সে সন্দেহ করলে অলংকার কি, পরে যখন এটা বাদ দিয়ে দিল, সে দেখলো যে কিছুদিন পরে আবার তার সে পুরুষ সৌর্যবীর্য আবার ফিরে আসছে। মোহতারাম ধন্যবাদ। আর সম্পূরকভাবে একটু প্রশ্ন জাগছে মনে, সেটা হলো যে অনেকে কিন্তু আমরা দেখে থাকি যে স্বর্ণের দাঁত বাধাই করেছেন, এটা হয়তো শখ করেও করে থাকতে পারেন অথবা চিকিৎসার মাধ্যমে। তো এই ক্ষেত্রে তিনি যেটা করেছেন সেটা কি হারাম হবে কিনা? স্বর্ণের দাঁত লাগাতে পারে। একজন সাহাবী স্বর্ণের নাক বা স্বর্ণের দাঁত এগুলো অনেক সময় অন্য কিছু লাগালে দুর্গন্ধ হয় বা পচে যায়, সমস্যা হয়, সেই কারণে ডাক্তারি ভাবে সেটা ব্যবহার করতে পারবে যদি ডাক্তার বলেন। বলেন। আচ্ছা।